করেন কি ভাই, ছোট বউ যে ডেঞ্জারাস, বড় বউকে আপনি আইনেন না, বড় বউ সংসার করতে পারবে না। আমি দুই বউকেই সমান ভালোবাসি, কিন্তু ছোট বউয়ের কথা হচ্ছে আমি বড় বউকে বেশি ভালোবাসি। তো সেজন্য তার নিরাপত্তার জন্য ফ্ল্যাট লাগবেই, ছোট বোন না, আর এটা লাগবেই। ছোট বোন নামই করে দিতে হবে, না হলে সে থাকবে না, বাবার বাড়ি চলে যাবে, খাইতে পারবো। আবার আমার সবই আছে, কিছু না করলেও আমি খাইতে পারবো। তারপরেও পড়ছি যাতে ছেলে মেয়ে বলতে পারে আমার বাবা পড়াশোনা করে, না হলে বাপ মা মূর্খ হইলে টাকা পয়সা থাকলে জিনিসটা হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকের ব্লগটা খুবই ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিও শেষে আমি বলে দিব বড় বউকে কবে আনতে যাচ্ছি, প্লাস ছোট বউয়ের ঝামেলাটা শেষ পর্যন্ত কী হলো, সব কিছুর অ্যান্সার পাবেন। তার আগে শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। ব্লগটা আমি করতেছি রাত 10টা 20-এ। ব্লগটা সম্ভবত আপনারা 11টা 10 পর্যন্ত দেখবেন, মানে আজকের ভিডিও আজকেই দেখবেন। আমি ভিডিওটা আরও আগেই শুরু করতে চাইছিলাম কিন্তু কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি হইতেছে সব জায়গায় সম্ভবত। তারপর আরেকটা কারণ হচ্ছে দিনের বেলা একটু মানে ঘোরাফেরা করছি, একটু আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, মানে নিজের মতো একটু সময়টা কাটাইছি, মেয়েটারে নিয়ে একটু ঘুরছি, ওইটার ভিডিও করি নাই। মানে আজকে আমি অনেক বেশি খুশি, কারণ অবশেষে আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। মানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার অনেক 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 ড্রিম ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত চান্স পাইছি। 1 বছর পুরো লাগছে। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন, মানে আমি নর্থ সাউথে পরীক্ষা আগেরবারও দিছিলাম, আমি আর আম্মু গেছিলাম, ওইটার ভিডিও ছাড়ছিলাম। তো ওই সময় আমার চান্স হয় নাই, একটা সাবজেক্টও চান্স হয়নি। মানে কি বলবো, এবার আলহামদুলিল্লাহ 4টা চয়েস দেওয়া যায়, 4টা সাবজেক্ট চয়েস দেওয়া যায়। আলহামদুলিল্লাহ আমার 4টা দিয়ে আসছে, 4 আউট অফ 4। কিন্তু আগেরবার একটা তো হয় নাই। তো বুঝতেই পারতেছেন আমার খুশির মাত্রাটা অনেক বেশি। আগেরবার চান্স হয় নাই, পরীক্ষার 20 দিন আগে বড় বউ চলে গেছে, ওই যাওয়া এখন পর্যন্ত বড় বউয়ে যাওয়াই আছে, এখনও আসেনি। তো বড় বউ কবে আসবে সেই প্রশ্ন উত্তরটা একটু পরে দিই। এখন অনেকে মনে করবেন এত খুশি হওয়ার কি আছে, নর্থ সাউথে চান্স পেয়েছেন। আপনাদের দুই একটা জিনিস দেখাই, একটা স্ক্রিনশট দেখতে পাইতেছেন, পরীক্ষা ভালো দিয়েও লিস্টে নাম নেই। কী কারণ কেউ বলতে পারবেন? মানে নর্থ সাউথ বর্তমানে অনেক কম্পিটিটিভ পরীক্ষা। অনেকে মনে করেন কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে পড়বো, পরীক্ষা কিসের ভাই? বর্তমানে টাকা সবারই আছে, মানুষজন জায়গা জমি বিক্রি করে হলেও নর্থ সাউথে পড়তে চায়, কারণ বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি, সবাই রেপুটেশন খোঁজে দিন শেষে। মানে আমি দুই বউ দুই বাচ্চা আছে, আমিও পাগল নর্থ সাউথে পড়ার জন্য, পড়লে ওই জায়গায় পড়বো। তো ওই জায়গার রেপুটেশনটা অন্যরকম। তারপরে আরেকটা বোর্ড দেখেন, এলএলবিতে চান্স পেয়েছে মাত্র 85 জন। মার্ক করে দিব না জায়গাটা, মাত্র 85 জন পরীক্ষা দিছে, 10,000+। তো আপনারা জানেন তারপর সাবজেক্টটা সবারই আর কি প্রথম পছন্দ। মানে যারা পড়াশোনা করছেন সবাই পড়াশোনা করছেন, কেউ কোনো না কোনো ক্লাস পর্যন্ত পড়ছেনি, পরে হয়তো বিয়ে শাদী হয়ে গেছে। মানে সবারই আইন এই সাবজেক্টের প্রতি আলাদা প্যাশন। তো মনে করেন 10,000-এর মধ্যে 6-7 হাজারই ফার্স্ট চয়েস থাকে এলএলবি এরকম। তো আলহামদুলিল্লাহ মাত্র 85 জন নিছে। ওয়েটিং লিস্ট তো আরও বড়, কিন্তু আমার ওয়েটিং লিস্টে থাকা লাগে নাই, সরাসরি চান্স আসছে এলএলবিতে। মানে হিউজ, দুই বউ যে ঝামেলা করছে প্রথম 85 জনে থাকা, ভাই অনেক বড় ব্যাপার। ছোট বউ কী করলো পরীক্ষার, মানে যাক, ছোটো বউ শেষ দিকে একটা ভালো কাজ করছে। শুক্রবার দিন পরীক্ষা হয়েছে আমার, শনিবারে, এই লাস্ট শনিবারে পরীক্ষা হয়েছে। আজকে তো মনে হয় সম্ভবত মঙ্গলবার বা নাকি বুধবার। তো শনিবারে পরীক্ষা হয়েছে, শুক্রবারে ছোটো বউয়ের বাড়ি নিয়ে ঝামেলার সমাধান করার কথা ছিল। কারণ ছোটো বউ হচ্ছে কি এই বাড়ির 2য় তলার ফ্ল্যাটটা ছোটো বউয়ের নামে করতে চায়। তো এই নিয়ে এটা আম্মু এখন দিবে না। তো কেন দিবে না, আম্মুরও অনেকগুলো পয়েন্ট আছে। তারপর ছোটো বোন না, আর এটা লাগবেই, ছোটো বোন নামেই করে দিতে হবে, না হলে সে থাকবে না, বাবার বাড়ি চলে যাবে, এমন অনেক হুমকি দামকি দিতেছে। যাই হোক, এখন যাই না শেষ পর্যন্ত কী হয়। শুক্রবারে ঝামেলা হওয়ার মানে পারিবারিকভাবে বিচার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। এটা এই শুক্রবারে হবে, মানে এই সামনের শুক্রবারে। তো এর মধ্যে আরেকটা পোস্ট আপনাদের দেখাই। দেখেন, আরেকটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, ওর জন্য আমার খারাপই লাগতেছে। দেখেন সেকশন 1-এ 20-25, মানে প্রতি সেকশনে নাম্বার ধরে রাখছে, এত এত পাবে, তারপরেও চান্স পায়নি। পাবলিক ইউনিভার্সিটি আরেকটি স্টুডেন্ট দেখছি, মানে সরকারি যে ভার্সিটিগুলো আছে না, সেখানে ওয়েটিং লিস্টে আছে, নর্থ সাউথে চান্সই পায়নি। তো নর্থ সাউথ বর্তমানে অনেক কম্পিটিটিভ। হ্যাঁ, এই কম্পিটিশনটা, এই ছোটো বউয়ের এত ঝামেলা, বড় বউ রাগ করে বাবার বাড়িতে, এর মধ্যে যে পারছি আলহামদুলিল্লাহ অনেক বেশি। এই জন্য আমি একটু খুশি, আর বারবার বলতেছি। তো জিনিসটা আপনারা আমার একটা জিনিস শিখতে পারবেন, এত গ্যাঞ্জামের মধ্যেও চাইলে পড়াশোনা করা যায়। অনেকে আর কি বিয়ের পরে পড়াশোনা করতে চান না, তো চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব। তো মাত্র 85 জনের মধ্যে আমি থাকছি, 10,000+ স্টুডেন্ট পরীক্ষা দিছে।
তো বুঝতে পারতেছেন ব্যাপারটা হিউজ। তারপরে আমি যে কথায় ছিলাম বড় বউয়ের ব্যাপারে, বড় বউয়ের শুক্রবারে আর কি ছোট বউয়ের পারিবারিকভাবে বাড়ি নিয়ে দিব নাকি দিব না এই নিয়ে আলোচনার আর কি পারিবারিকভাবে বসার কথা ছিল। সেই বসাটা হয় নাই, এই বসাটা হবে এই সামনের শুক্রবারে, মানে আর 2-3 দিন পরে যে শুক্রবার সেই শুক্রবারে। তারপরে আমরা বড় বউকে আনতে যাব। অনেকে কথা আপনি বলছিলেন পরীক্ষা দিয়েই বড় বউকে আনতে যাবেন, এর 1 নম্বরে যাই নাই, কারণ পরীক্ষা গাইছে এবার অনেক কঠিন হয়েছে। এই দেখলেন না মানুষজন চান্স পায় না, আমিও ভাবছি চান্স হবে না, কিন্তু সব মিলেয়া তাই আর কি মনটা খারাপ ছিল, বলছে একবার রেজাল্ট পাইলেই যাই। রেজাল্ট পাওয়ার উপরে তো আমি নেক্সট কোন ভার্সিটিতে পরীক্ষা দিব, নর্থ সাউথে না হলে ইস্ট ওয়েস্টে দিতাম, আর অন্যান্য জায়গায় পরীক্ষা দিতাম হলে তো ভাবছি একবারে শেষ করে যাব সব ঝামেলা। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে ছোটো বউয়ের ঝামেলা শেষ না করে তো বড় বউকে আনা যায় না, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন কি ভাই ছোটো বউ যে ডেঞ্জারাস, বড় বউকে আপনি আনেন না, বড় বউ সংসার করতে পারবে না। আপনারা অনেকেই কমেন্টটা করেন ভাই ছোটো বউ ওই জায়গায় থাকলে বড় বউ থাকতে পারবে না। এই টেনশনটাকে আমার মাথায় নাই, ছোটো বউর আগে মানে শিক্ষা দিয়ে ভালো মানুষ করে বড় বউকে ওরে নিয়ে আনতে যাব। তোর বাড়ি ঝামেলাটা ইনশাল্লাহ শেষ করবো, যে কোনো একদিকে তো যাবে। মানে ছোটো বউ ভালো থাকলেই সংসারে ভালোই থাকতে হবে, মানে একটা ফাইনাল দিকে যাইতে হবে, এমনি তো আর চলতে পারে না দিনের পর দিন। মানে যাই হোক, এদিকে বাড়ি লিখা দেওয়ার প্রশ্ন আম্মুরও দোষ আছে, আম্মুরে বলছে লিখা দিব, মানে আমার আম্মু ফার্স্ট বলছে ছোটো বউকে বাড়ি লিখে দিবে। আর এর কারণটা কি জানেন, যাতে বড় বউ এই কথা শুনে চলে আসে। মানে বড় বউয়ের ঘরে তো ছেলে, তো ছেলের বাড়ি না দিয়ে ছোটো বউরে দিয়ে দিতেছে, ছোটো বউয়ের ঘরে মেয়ে, তো বাড়ির অধিকার বুঝে নিতে যাতে বড় বউ চলে আসে। আমার একটা ধ্যান ধারণা আর কি, বাড়ির লোক কেউই ছাড়তে পারবে না, বড় বউ ছেলেরা পাঠাবে বাড়ির জন্য। তো আম্মু বাড়ি লিখা দেওয়ার কথা বলছে এই কারণে, যাতে বড় বউ চলে আসে। কিন্তু এটা যে বড় বউরে আনার জন্য বলছে, কারণটা হচ্ছে বড় বউকে আনার জন্য বাড়ি লিখে দেওয়ার কথা বলছে। এই কথা আম্মা আমারও বলে নাই, ছোটো বউরও বলে নাই, তো ছোটো বউ ভাবছে সত্যি সত্যি লিখে দিবে। তো এই হচ্ছে গিয়ে প্যাচের মূল শুরু। তারপর ছোটো বউ এখন বলতেছে আমার একটা সাংসারিক নিরাপত্তা দরকার, আমার পুরো বাড়ি লাগবে না, আমার একটা ফ্ল্যাট দিতে হবে, ফ্ল্যাট আমি নিজের মতো করে সাজিয়ে নিব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন এই নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। ছোটো বউয়ের এই গ্যাঞ্জাম যেদিন মানে আগামী শুক্রবারে যে বসবো, এই বাড়ির ঝামেলাও পুরোপুরি সলভ করব। যদি দোতলার ফ্ল্যাট দেয় তাহলেও জানতে পারবেন, দেওয়ার সম্ভাবনাও আছে আবার না দেওয়ার সম্ভাবনাও আছে। তো এখন যাই হোক, যেটা পারিবারিকভাবে ডিসিশন ফাইনাল হয় সবাই একসাথে বসার পর। মানে ছোটো বউ জীবনের নিরাপত্তা দরকার, কারণ ছোটো বউ পড়াশোনা করে নাই, বড় বউ তো যাও ইন্টার পাস করছে, ছোটো বউ সেটাও করতে পারে নাই। তো করতে পারে নাই দেখে ছোটো বউ এখন নিরাপত্তা খোঁজে। মানে আমি যেটা আপনারা সব দিক দিয়ে বুঝেন, বড় বউকে একটু বেশি ভালোবাসি, এটা ছোটো বউয়ের কথা, কিন্তু আমি 2 বউকেই সমান ভালোবাসি, কিন্তু ছোটো বউয়ের কথা হচ্ছে আমি বড় বউকে বেশি ভালোবাসি। তো সেজন্য তার নিরাপত্তার জন্য ফ্ল্যাট লাগবেই, এই ধরনের কথাবার্তা বলতেছে। তারপর যাই হোক, ছোটো বউ তো পাগলার এটাই বুঝে নি, পাগল ঠান্ডা করতে দেখা যাক কী করা হয় শেষ পর্যন্ত। আর বাকি রইলে এই ঝামেলা শেষ করেই ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বড় বউকে আনতে যাব। আল্লাহ দোয়া করেন যাতে আমার ভর্তি 12 তারিখ, আজকে তো 7 তারিখ সম্ভবত, ভর্তি 12 তারিখ, হাতে আছে 5 দিন। তো বড় বউকে মানে এনেই যাতে ভর্তি হতে পারি, তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়, মানে ভর্তি দিনে সবাই একসাথে একটা ব্লগ করতে পারবো। তো দোয়া করবেন, এই বড় বউকে আনতে যাওয়ার কথা। আর হচ্ছে ছোটো বউয়ের বাড়ির জামালা এই শুক্রবারে মিট হবে, তারপরে বড় বউকে আনতে যাব। আর পরীক্ষা তো আলহামদুলিল্লাহ চান্স পাইছি, আর আমি অনেক বেশি হাঁপায় আছি। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, ব্লগটা এই পর্যন্তই। মানে বিস্তারিত আগামীকাল খুবই সুন্দর ব্লগ আসবে, এখন থেকে রেগুলার ডেইলি ব্লগ আসবে। আমি আর কি এতদিন পরীক্ষার জন্য পারি নাই, মানে গেছে এমনি এমনি নর্থ সাউথে চান্স পেয়ে যায়নি, প্রথম 85 জনে যে আসি এমনি এমনি না। মানে আপনারা দেখছেন আমি 20 দিন কোনো ব্লগ দিইনি, 1-2টা করে ব্লগ দিছি, তো আম্মুর ব্লগ দিছি। তারপরে পরীক্ষার আগে ঈদের আগে গিয়া ছোটো বউয়ের ঝামেলার কারণে বাড়ি ছেড়ে চলে গেছি, যাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারি। মানে এই বাড়িতে থেকে পড়ার পরিবেশ ছিল না, তো বাড়িতে ছিলাম না। তারপর কি বলে সেটাকে, মানে ভিডিও দিইনি এই 20 দিন, আমি পুরা ধরেন কি লকডাউনে ছিলাম, আইসোলেট হয়েছিলাম, মানে বন্দি হয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কষ্ট যে করছি ফল পাইছি, সেটাই। আপনারা জীবনের প্রতিটা ক্ষেত্রেই কষ্ট করবেন, আল্লাহ ফল দিবেই। যাই হোক, এখন আল্লাহ আমার শেষ কষ্টটা সাকসেস করলেই হয়। মানে 2 বউ নিয়ে সুন্দর একটা জীবন পার করার জন্য আমি অনেক চেষ্টা করে যেতেছি বড় বউকে আনার। 2 বউরে আনলেই তো হবে না, ছোটো বউরে আগে ভালো করতে হবে। তো ছোটো বউরে একটু ভালো মানুষ করার, মানে একটু রাগ জিত কমায়, একটু ধৈর্যশীল করার, তারপর বড় বউকে নিয়ে এনে সুন্দর মতো যাতে থাকতে পারি, এটাই হচ্ছে আমার আলটিমেট চেষ্টা। ছেলে মেয়েটে দুইটারে মানুষ করা, ওদের জন্যই মূলত পড়ছি, বুঝছেন। মানে টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ অনেকভাবেই কামাইতে পারবো, আবার আমার সবই আছে, কিছু না করলেও আমি খাইতে পারবো। তারপরেও পড়ছি যাতে ছেলে মেয়ে বলতে পারে আমার বাবা পড়াশোনা করে, নাহলে বাপ মা মূর্খ হইলে টাকা পয়সা থাকলে জিনিসটা হয় না। ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করেই পড়াশোনাটা এত কষ্ট করে করছি। তো আল্লাহ হাফেজ।